হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম, আমার রান্নাঘরের জানলা থেকে। তো বাজে কিন্তু এখন একটা, সকালবেলা উঠেছি একটু লেট করে, আজকে মেয়ের স্কুল ছিল না। আর স্কুল না থাকলে আমি একটু লেট করে উঠে বিছনা তুলে ঘরটা ঝাড় দিয়ে মেয়েকে খেতে দিয়েছি। আর আমি আজকে সকালবেলা কিছু খাইনি, কেন জানি না খেতে ইচ্ছা করছিল, এমনি শুধু পানি খেয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্নাবান্না তেমন কিছু নেই, আগের দিন রাতে বিরিয়ানি করেছিলাম তাই রয়েছে অল্প কিছু। আর এই যে ভাত বসিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে নামানোর মতো। আর এই দেখো বিরিয়ানি রয়েছে এই যে এখনও অল্প কটা। তো আমার না বিরিয়ানি ভালো লাগছে না, তাই সাদা ভাত রান্না করছি অল্প কিছু। রয়েছে মাংস, যেটা একদম পুরো তেলে হয়ে রয়েছে, এখনও গরম করতে হবে এটা। আর এখানে রান্না করব হচ্ছে ডাসা পেঁপে চচ্চড়ি করব। তো এটা কেটে ধুয়ে এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে মেয়ে করছে খেলা, আর আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, জামা কাপড় কাচবো। প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো, আমাদের এখানে একদম ভালো লাগে না, এত বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হচ্ছে সাথে উল্টোপাল্টা হাওয়া হচ্ছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, কারিপাতা গাছটা, আমাদের এই ব্যালকনির একদম সাইডে থাকে, আর ঝড়ে ওই পাশে চলে গেছে। তো মানে উল্টোপাল্টা এত ঝড় হচ্ছে, সে ঘরের ভিতরে সব পানি চলে আসছে জানো তো, এত সিট মানে ঝড়ের যে মানে সেটার থেকে সিটে মানে ঘরের ভিতরে পানি ঢুকে যাচ্ছে, এরকম হচ্ছে। আর উল্টোপাল্টা হাওয়া হচ্ছে, এত মনে হচ্ছে যেন ঘরের এবার সব মানে আমার ওপরে যেহেতু টিন দেয়া, ভাবছি যে মনে হয় টিন ফিন উড়ে যাবে নাকি। আমার তো এই বিশাল ভয় পায়, আমার ঝড়ে প্রচুর ভয় পায়। আকাশে কিন্তু ব্যাপক মেঘ জানো তো, একদম মানে ধরন দিচ্ছে না, এই 4-5 দিন একভাবে বৃষ্টি হচ্ছে, একভাবে মানে কি বলবো। তো চলো আজকে আমি হচ্ছে কালকের ব্লগটা আমার অন্য পেজে দেব। আমার একটা পেজ রয়েছে, সেই ফেসবুক পেজ, সেটাই দেবো বলে আজকে আর ইউটিউবেতে কোনো মানে ভিডিও ব্লগ দিলাম না। তো সেটা হচ্ছে আমি আজকে অন্য এতে দেবো। আমার অন্য একটা পেজ আছে, সেই পেজে দেওয়া হয় না ভিডিও, একদম দেওয়া হয় না। তো ভাবছি মাঝে মধ্যে একটা লং ভিডিও সেখানে দেবো। মাঝে মধ্যে শর্ট ভিডিও দেওয়া হয়, কিন্তু লং ভিডিও দেওয়া হয় না। তো ভাবছি মাঝে মধ্যে দেবো। তো চলো সঙ্গে থাকো। আর বৃষ্টির মধ্যেও আমার আজকেও জামা কাপড় রয়েছে, আর এত জামা কাপড় ঢিবি হয়ে জামা কাপড় সব এরকম মেলে এত জামা কাপড় টাতে যে রয়েছে, ওই পাশটাতে রয়েছে, এখনও জামা কাপড় কাচতে হবে, সেই সব রয়েছে। প্রতিদিন রেগুলার হয় না, হলে আমি ভাবি কি, যদি রেখে দিই এক গাদা এক জায়গায় ঢিবি হয়ে যাবে, কাচতে ভালো লাগবে না। দু চারটে যদি প্রতিদিন কাচি তাহলে কী হবে, যা একটু পানি ঝরে গেলেও তাও আমি ফ্যানের নিচে দিতে পারবো, ওই ভেবে প্রতিদিন কাচা হয়। আর রোদ হলে তো অসুবিধা নেই, প্রতিদিনই জামা কাপড় প্রতিদিনই শুকিয়ে যায়। তো চলো সঙ্গে থাকো। আজকে রান্নাবান্না এই ভাত হয়ে গেছে, আমি এখন তরকারি বসাবো, হয়ে যাবে। জামা কাপড় কাচলে গোসল করলে দুপুরের কাজ কমপ্লিট। আর এই কদিন হয়েছে কি, মেয়ের প্রাইভেটও নেই, স্কুলও নেই, ওই জন্যে আরও বেশ লেট খাওয়া হচ্ছে, সকালে একটু লেট করে ওঠা হচ্ছে, 9:30-10টার দিকে ওঠা হচ্ছে। তো চলো তাহলে কাজ বাজ করে নিই। তো আমি এদিকে পেঁপের তরকারিটা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে শুধু তো রান্না হবে পেঁপে। তো পেঁপেটা বসিয়ে দিয়ে ভাবছি জামাকাপড় কাচতে যাব। তো অনেকে হয়তো ভাববা যে পেঁপেটা এরকম পাকা পাকা না, আমি একটু টিপে দেখালাম তোমাদের, দেখতে পাচ্ছ অনেকটা জোর দিয়ে টিপেও কিন্তু মানে নরম না, মানে ডাসা। এখানকার এটা হচ্ছে তামিল মার্কেট থেকে নেওয়া, তো ওদের ওখানকার পেঁপেগুলো জানো তো একদম লালচে মানে হলুদ হয়ে লাল টাইপের কীরকম যেন একটা, মানে আমার দেশের পেঁপে একটা যেরকম হয় না, ওদের ওটা ওরকম না, ওদের এটা লাল লাল টাইপের। তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে, এদিকে মাংসটা আমি হচ্ছে করে নিয়েছি, গরম করে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি, নিয়ে এখন সন্ধ্যাবেলা এটা যাচ্ছি হচ্ছে একটু বাইরে, কারণ মেয়ের ছাতা খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, স্কুলে কারা ভেঙে দিয়েছে ও জানে না। তো সেটাই এখন কিনতে যাচ্ছি ছাতা। আর সাথে আমার ঘর ঝাড় দেওয়া বারণ বলো ঝাঁটা বলো যেটাই, ওই যে ফুলের যে ঝাঁটাগুলো, ওইটা আমার মানে ছোট হয়ে গেছে, আজ যাই কাল যাই করে আনা হচ্ছে না, তো আজকে যাচ্ছি কিনতে। তো ওই দেখতে পাচ্ছি দোকানে চলে এসেছি, ঝাঁটা দেখছি। আর ও মানে ওর দোকানে এসেছিলাম, তো বলছিল ভিতরের দিকে যাও আরও আছে। তো নিলাম একটা, 100 টাকা মতো নিয়েছে। তো এর আগেও একটা নিয়েছিলাম, বেশ 9-10 মাস গেল আমার, তো আবার একটা নিতে এসেছি। তো ওখান থেকে চলে এসেছি হচ্ছে একটা দোকানে, কারণ এখানে ওই যে মিহিদানা লাড্ডু পাওয়া যায় এই দোকানটাতে। তো বাড়ির লোক বলছিল লাড্ডু এসছে, যদি নাও তা চলো, তাই এসেছি লাড্ডু নিতে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে চা করে নিয়েছি। আজকে আর গরুর দুধ দিয়ে যায়নি জানো তো, আজকে দুধ কোলায়নি, তো পাউডার দুধে চা করেছি। তো চা খাওয়ার আগে দেখাই যে মেয়ের ছাতাটা নিয়েছিলাম, তো ঝাঁটাটা আর দেখালাম না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর একদম ব্লগের লাস্ট পজিশনে চলে এসেছি। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে, বাই।